চলবে। আল্লাহু আকবার কর। এইবার বান্ধবীর কাছে যা কান্দে আর কই বান্ধবী রে ও বান্ধবী আমার বাবা তোমারে দাওয়াত দেওয়ার জন্য রাজি হয়েছে ও বান্ধবী, তবে আমার বাবা একটা শর্ত দিছে। বলে কি শর্ত? ইহুদি মেয়েটা কান্দে আর কই বান্ধবী আমার বাবা বইলা দিছে আমরা হইলাম বড় লোক, আমাদের কোনো কিছুর অভাব নাই, আমাদের যে আত্মীয় স্বজন আসবে সবাই ধনাঢ্য ব্যক্তি, সবারই ধনাঢ্য ব্যক্তি, সবাই কোনো কিছুর অভাব নাই, সবাই দামি দামি পোশাক পরে আসবে, দামি দামি খাবারে খাইব। ও বান্ধবী রে আমার বাবা বইলা দিছে মা যদি মুহাম্মাদের মেয়ের দাওয়াত দিতে হয় রে মা, আমার শর্ত হইল মুহাম্মাদের মেয়ে যদি আমার বাড়িতে আসে বইলা দিবা পুরাতন কোন কাপড় চলবে না, নতুন কাপড় পরে আমার বাড়িতে আসতে হইব। আল্লাহু আকবার কোন। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি বালায়া কান্দে আর কয় ও বান্ধবী রে ও বান্ধবী তুমি বইলা দিছো নতুন কাপড়ের ঘটনা আমাকে জানাইয়া দিলা, নতুন কাপড় পরে যাইতে হইব। বান্ধবী ও বান্ধবী জানোনি তোমরা হইলা ইহুদি আমরা হইলাম মুসলমান, আমার বাপটা হইল গরিব, আমরা এক বেলা খাওন পাইলে আর এক বেলা পাই না, আমার জনমদুকুনি নাই, আমার বাবার কাছে আমি ভালোবাসা পাই। আজকে এই মনের কথাটা আমার বাবার কাছে আমি কেমনে বলবো, আমার ভয় লাগে। ও বান্ধবী নতুন কাপড় আমি কোথায় পাবো, আমার বাবার কাছে কেমনে বলবো, কারণ আমার বাবার যেই এই পরনে কাপড় দেখা যায়, আমার বাবার পরনের কাপড়টাও পুরাতন, আর আমি নতুন কাপড় চাবো এটা তো আমার হইতে পারে না, এটা আমি চাইতে পারবো না। ইহুদি মেয়ে ডাক দিয়ে কই বান্ধবী তোমার বাবার কাছে যদি না চাইতে পারো তোমার চাওয়ার মতো একটা সেন্টার আছে। আল্লাহু আকবার কও। বন্ধুরা রে আমার আজকে আমরা চাওয়ার মতো জায়গা পাই না, কিভাবে চাইলে আমরা পাবো এইটাই আমরা বুঝি না। আর ভিক্ষুকের দিকে তাকাও, ভিক্ষুক যখন ভিক্ষা করে উল্টা ডাবের সরকজরি জমিনের মধ্যে প্রবেশ করে, একবারই চাইবে খাবার, ওই বাড়ি যদি না যায় না দিলে আবার অন্য বাড়ি যায়, সে বাড়িতেও যদি না দেয় আর এক বাড়ি যায়, কেউ না কেউ তারে খাবার দেয়। কথা কোন ঠিক কি না? এইবারে এমন ভিক্ষুক না সাইজারে ভাই আমার মালিকের কাছে ভিক্ষুকের বেশে চাও, চাওয়ার মতো যদি চাইতে পারো আমার আল্লাহ দিতে পারে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর কাছে বইলা দাও আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ, ভিক্ষুক যদি ভিক্ষা করে রে মালিক একবারই না পাইলে আর একবারই যায়, আর একবারই না পাইলে আর একবারই যায়, কিন্তু আমি এমন মালিকের দরবারে হাত বাড়াইয়া দিছি গো ও মালিক, তোমার দরবার থেকে যদি আমি ফিরা যাই আমার যাওয়ার মতো আর কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক কিনা? আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই, আমি কি করিব কোথায় যাব কার সাজাই দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, দিনে দিনে সোনার দেব পইরা হইল সাই, দিনে দিনে সোনার দেব পইরা হইল সাই, আমি অসময় নিদানের কালে অসময় নিদানের কালে কার সায়াই দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা
নাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে ইহুদি মেয়েটা ডাক দিয়া কই বান্ধবী রে বান্ধবী, তোমার সবার মতো যেই সেন্টার আছে রে বান্ধবী, ওই মালিকের কাছে যদি তুমি চাওয়ার মতো চাইতে পারো, আমার মনের বিশ্বাসে তোমারে ফিরাইতে পারবে না। অবশ্যই তোমার চাউনি দেখা আমার আল্লাহ তোমাকে দিয়া দিব। আল্লাহু আকবার। কাতুনা জান্নাত মা ফাতিমা আর দেরি করে না রে ভাই, দৌড়াইয়া রুমের ভিতরে যাইয়া যাই নামাজের মুসাল্লাটা বিছাইছে। আল্লাহু আকবার। যাই নামাজের মুসাল্লা বিছাইয়া কান্দার কয় আল্লাহ গো ও মালিক, আমার বাবার কাছে আমি পোশাকের কথা কেমনে বলবো? এই মুহূর্তে আমাদের ঘরেই তো ঠিক মতো খাউন নাই, আমাদের ঘরে তো কোনো আগুন চলে না চুলায়। ও মালিক, নতুন কাপড়ের কথা আমার বাবারে বললে আমার বাবা যদি কষ্ট পায়, এটা আমি ফাতেমা সহ্য করতে পারবো না। আমার বান্ধবী বইলা দিছে তার বিয়ার অনুষ্ঠানে যাইতে হইব। মালিকে তুমি এমন একটা কাপড় দাও, এমন একটা পোশাক দাও, যেই পোশাকটা পইরা আমি ওই বাড়িতে যাইয়া ইসলামের দাওয়াত দেব। আল্লাহু আকবার। কিসের দাওয়াত? একসাথে বলেন কিসের দাওয়াত? তারা নতুন কাপড় পরে কালেমার দাওয়াত দিতে যায়, আর আমাদের এগুলি নতুন কাপড় পরে আরেকবারে যায় বাস দিয়ে আসে। আমি কিনছি, এবার তোর স্বামীর দরগা। কথা কন না কে? আছে না নাই? আছে না নাই? আর মহিলাদের একটা স্বভাব, একটা কিছু কিনবে সারা পাড়া ঘুরে ঘুরে কয় ও ভাবি এই যে এটা কিনছি দেখ কেমন হয়েছে, যাই ও ভাবিকে একটু ধরা দেয়। হ্যাঁ, ওই একজন আমার এক ইউটিউবার বলছে যে 5,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনছে। পাশের বন্ধু জিজ্ঞেস করে তোর মন খারাপ কে? কইস না, আজকে বইয়ের পামে বইয়ের 5,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিছি। একটু পরে ওর বউ যখন কাপড়টা নিয়ে ওই বন্ধুর বাড়ি যাইতেছে, এখন বন্ধু হাসতেছে, কয় কে হাসুস কে? তো কিছুক্ষণ আগে দেখলে মন বেজার। কয় কে? আমি মন বেজার করছিলাম, এবার তোর মন বেজার ওই জন্য আমি হাসতেছি। কয় কে? কামাটা নিয়ে গেছে তোর বাড়ি। বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কাতুনে জান্নাত মা ফাতিমা জাইলামাজের মুসাল্লাটায় দাঁড়াইয়া আমার মালিকের সিজদা দেয় রে ভাই। আরে চাওয়ার মতো চাইতে হলে মালিকের কাছে চাইতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ফাতিমা এমন ভাবে চাইছে, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার পাগন্নির জান্নাতের মধ্য থেকে একটা দামি পোশাকে দিবা, আমার পাগন্নির এমন একটা পোশাকে দিয়া দিবা ও জিবরাইল রে, সেই পোশাকে দুনিয়ার কোনো মার্কেটে পাওয়া যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জিবরাইল এমন পোশাকে নিয়ে আইছে রে, আমার সর কই জুরি বাসিরা, এমন সুন্দর একটা পোশাক নিয়ে প্যাকেটিং কইরা এবার দরজার সামনে টোকা দিয়া বইলা যায়, ফাতিমা তোমার মার্কেটে রাইখা গেলাম, তোমার মার্কেট তুমি বুইঝা নিও। এই বইলা যখন পোশাকটা রাইখা যায় রে ভাই, নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা এইবার ব্যাগটা হাতে নিয়ে চিন্তা করে, এত সুন্দর দামি ব্যাগ দেখা যায়, এত সুন্দর প্যাকেট দেখা যায়, এই প্যাকেট দুনিয়ার কোন প্যাকেটে হইতে পারে না, কারণ এই প্যাকেটের মধ্য থেকে এমন সুন্দর ঘ্রাণ পাওয়া যায়, এই ঘ্রাণটাও দুনিয়াতে কোথাও পাওয়া যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জান্নাতের কাপড় তো এমনি এমনি কাপড় না,
জান্নাতের কাপড় তো সবচাইতে দামি কাপড় রে ভাই। এইবার জান্নাতের কাপড়টা প্যাকেটটা হাতে নিয়ে ফাতিমা চিন্তা করে এই প্যাকেট খোলা যাবে না, এইটা আমার বাবার কাছে জানতে হইব, কারণ কি এটা কোথা থেকে আসলো। এইবার নবীর সামনে যায় কয় আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আব্বাজান এই মুহূর্তে একটা প্যাকেটে পাইলাম গিফট, তাড়াতাড়ি দেখেন কে দিল, কোথা থেকে আসলো। আমার নবী প্যাকেটটা হাতে নিয়ে কই ফাতিমা রে, ও মা ফাতিমা, এই প্যাকেট তুমি কোথায় পাইলা? বলে আব্বাজান আমার রুমের দরজার সামনে কে যেন রাইখা যাই গো আব্বা, আমার নাম দিয়া বইলা যাই ফাতিমা, তোমার নতুন কাপড় দরজার সামনে দিয়া গেলাম বুঝা নাও। আমার নবী হাতে নিয়া কই ফাতিমা রে, ও ফাতিমা, এই মার্কেট দুনিয়ার কোন বাজারের না, এই মার্কেট জান্নাতের বাজারের। আল্লাহু আকবার। আরে এইবার আমার নবী প্যাকেটটা খুলেছে রে ভাই, এত সুন্দর কাপড় দেখা যায়, এই কাপড় তো দুনিয়াতে পাওয়া যায় না। আমার নবী কয়ে ফাতিমা রে, ও ফাতিমা, এই কাপড় দুনিয়ার কোনো বাজারে নাই, এই কাপড় দুনিয়ার কোনো মার্কেটে নাই, এই কাপড় একমাত্র জান্নাতের বাজারের। আল্লাহু আকবার। আমার নবী কয় ফাতিমা, এই কাপড় আল্লাহ তোমার দিয়ে দিয়েছে, এটা দুনিয়ার কোনো বাজারের না, এটা তোমার জন্য হালাল হয়ে গেছে। নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা নতুন কাপড় পরছে রে ভাই। এইবার কাপড় পইরা যখন ইহুদির বাড়ি যাইবে, মনে আছে বিয়ার অনুষ্ঠানে যাই রে ভাই, এত সুন্দর পোশাক পরছে, এত সুন্দর গ্রাম পাওয়া যায়। ওই অনুষ্ঠানের ভিতরে যতগুলো মহিলা দামি দামি কাপড়, দামি দামি অলংকার পইরা আইছে রে ভাই, কোন মহিলার এত দামি কাপড় নাই, কোন মহিলার কাপড় দিয়ে এত সুন্দর গ্রাম পাওয়া যায় না। এইবার মহিলাদের ধরন তো আগেই বলছি, মনে আছে, একজন আর একজনের কাছে কয় কি রে এত সুন্দর গ্রান পাওয়া যায়, আমরা এত মানুষ ছিলাম, এত সুন্দর গ্রান আসে নাই, কিন্তু ওই যে ওই সাইডে একটা মেয়ে আইছে, ওই মেয়েটা আসার পরে গ্রান পাওয়া যায়। আল্লাহু আকবার। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে যাইয়া মহিলারা দলে দলে পাগল হইয়া কয় ফাতিমা, ও ফাতিমা, জানতে চাই রে ফাতিমা, আমরা তো বাজারে যাইয়া সবচেয়ে দামি কাপড় যেইটা সেইটা কিনে তো আজকের বিয়ের অনুষ্ঠানে আইছি। ও ফাতিমা, জানতে চাই আমাদের কাপড়ের চাইতে তোমার কাপড়টা দেখতে সুন্দর দেখা যায়, আমাদের কাপড়ে এত গ্রান নাই, তোমার কাপড়ে সুন্দর গ্রান পাওয়া যায়। ও ফাতিমা, আমরা জানতে চাই এত সুন্দর কাপড় তুমি কোন বাজার থেকে কিনলা, এই কাপড় কোন মার্কেটে পাওয়া যায়, একটু ঠিকানাটা বইলা দাও, তাড়াতাড়ি এই কাপড় নিয়ে আইসে তারপরে অনুষ্ঠান খাবো। আল্লাহু আকবার। নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা কয় জগৎবাসীরা রে, এই কাপড় তো এমনি দুনিয়ার কোন মার্কেটে পাওয়া যায় না, এই মার্কেটে যাইতে হলে আগে কালেমা পড়তে হইব। আল্লাহু আকবার। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
তাহলে মহিলাদের ভিতরে হিংসা রেষারেষি আছে না নাই? একসাথে বলেন আছে। আর এর ভিতরে আমাদেরও কিছু ভুল আছে, যে ভুলগুলো সমাজের ভিতরে দেখবেন অধিকাংশ মহিলা খারাপ হয় স্বামীর কারণে। অধিকাংশ মহিলা খারাপ হয় কার কারণে? স্বামীর কারণে। কারণ এই স্বামীর ভিতর দোষ রয়েছে। এক নাম্বার, একটু শুনেন, সঠিকভাবে পরিচালনা যদি না করতে পারেন, এই মেয়েটা যখন জাহান্নামে যাবে তার স্বামীরে নিয়েই যাবে। আপনি চিন্তা করেন না যে আপনি খেয়ে যাবে, এত ভালোবাসে, এত ভালোবাসে, ও জাহান্নামে যাবে আপনার নিয়েই যাবে। না না, দুনিয়াতেই ছাড়াই নাই, বলেন না আর হনে যা ছাড়বো, ও জাহান্নামে আপনি নিয়েই ছাড়বে। আর নিব মানে আপনাকে আগে দিয়ে তারপর ও ছাড়, আপনাকে আগে দিয়া না, ও আবার এদিক সেদিক কার কোন দিকে যাবো না তার নেই, ঠিক করে আগে দাও। হ্যাঁ কি আপনাদের কষ্ট হচ্ছে? আর একটু চলবে তো? আচ্ছা আচ্ছা, আল্লাহু আকবার। বাবা কারিয়ান সব বলছে 4টে পর্যন্ত আমরা ওটা মুখে আছি। হয় কি দেখছেন? যাও আমি একটা ঘটনা বলি মেয়েদের বিষয়, যেহেতু মা বোনেরা এত ওয়াজ ভক্ত, তাহলে একটু বলাই লাগে নাকি? একটা মাছের মাথা, কিসের মাথা? একসাথে বলেন কিসের মাথা? মাছের মাথা। এই যুবক, এদিক সেদিক মন দেওয়া না, একেবারে ভালো করে ফলো করতে হবে। এই মুরব্বীরা ঘুমাইছেন না, প্রয়োজনে বসে বসে বিড়ি খান, তাও ঘুমাবেন না। কোন মাহফিলে যান দেখি একজন বিড়ি ধরেছে, মানে গোপনে পাবে, হেতে আবার আমার ক্যামেরাম্যান দেখছে আবার ভিডিও করছে, তাহলে কোন তো কি জ্বালা। তো যাও, বিড়ি টিড়ি ধরে না, ওরা কিন্তু খুব চালাক, যেগুলি সেট করছে ওরা কিন্তু আবার ওইটাও শো করবে। হ্যাঁ, তো যাও, মাছের মাথা, কিসের মাথা? আচ্ছা, আপনার মা কি বেঁচে আছে? মা বেঁচে আছে। এবার আপনি বলেন, আপনি যখন ছোট ছিলেন, এই ছোট্টবেলার থেকে শুরু করে আপনি যে বড় হয়েছেন, বিয়ে করছেন, এই বিয়ে করা পর্যন্ত আপনার মায়ে কোনোদিন মাছের মাথা রান্না করে সে খাইছে আপনি দেখছেন? না, সে খায় না, কিন্তু আমরা নিজে তাকে খাওয়াই। এখন খাওয়াচ্ছেন, কিন্তু আপনি বিয়ে করার আগে তখনও খাই। এই ভালো করে শোনেন, এটা বললে তো আর আমি মাইনে নিতে পারবো না এত সহজে, আমি মাইনে নিতে পারবো না এত সহজে। কারণ এখন আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু মূলত সত্য কথা যেটা, আমি যেমন আমার কথা বলি, আমি আমার মায়ের কোনোদিন মানে ছোটবেলায় দেখি নাই যে একটা মাছের মাথা খাইতেছে বা একটা ডিম খাইতেছে। একটা ডিমও যদি সেদ্ধ করে হয়তো বাপ অথবা বড় ভাই অথবা মেজো ভাই সিরিয়াল মোতাবেক যদি কান্নাকাটি করে আমি পাই। কি কথা বোঝেন নাই? এটাই তো হয়েছে নাকি? নাকি আপনার মা আপনার সামনে এখন ক্যাসকা বিড়ি খাইতেছে বা মানে হ্যাঁ এই মুরগি। তাহলে ছোটবেলায় মা নিজে না খায় আমাদেরকে খাওয়াইছে, কথা সত্য। নিজে একটা ভালো পোশাক না পরে আমাদেরকে পরাইছে। আজকে আমাদের উচিত, আমরা যেহেতু আজকে ইনকাম করি, আজকে আমাদের উচিত আজকে আমরা বড় মাছটা কিনা, মাছের মাথাটা যদি বাপ বাইসে থাকে বাপরে দেবো, মা বাইসে থাকে মারে দেবো। ছোটবেলায় যেমন আমাদেরকে দিছে, আজকে রিপ্লাই আমরা এখন দেবো, আমরা তখন ইনকাম করি নাই, ঠিক আছে? এখন আমরা ইনকাম করি, এখন আমরা মায়ের দেবো। তাহলে এই দেওয়াটা বর্তমান সময় কিছু মানুষ দেয়, ঠিক আছে, মুরব্বী যে কইলো কিছু মানুষ আছে, সবাই যে খারাপ তা কিন্তু নয়, কিছু মানুষ আছে ভালো, আবার কিছু মানুষ আছে বইয়ের তাপে ভাই কিছু করতে পারে না, সাহসই পায় না, বইয়ের তাপে মায়ের যে একটা আপেল দিবার কোল যেতে কোলাই না, কথা কন নাকি? হ্যাঁ, এইবার ভালো করে শুনেন, মা বোনেরা যেহেতু ভক্ত, সন্তানরে মা পড়াশোনা করাইতে গিয়া মা এত কষ্ট করছে। ছোটবেলায় আমরা দেখছি গোশি, এই যে গোবর ভাঙে যে গোশি বানাইতো, এই গোশি বিক্রি করে মা গোপনের টাকাগুলো সন্তানের হাতে তুলে দিত। আবার মা রান্না করতে যাইতো,
এই সরিষার তেল এক পো আধা পো দিয়া এই শুক্রবার থেকে ওই শুক্রবার পর্যন্ত চালায়া আবার একটু বাঁচায়া দেখা যাচ্ছে 2 টাকা যদি বাঁচাইতে পারতো ওই 2 টাকা দিয়ে ছেলের একটা কলম কিনে দিত। আবার বাড়িতে যে বিভিন্ন খাবার দাবার আসতো মা ওইটা সন্তানকে দিত, কোনোদিন মা নিজে কিনে খায় নাই। কথা কোন ঠিক কিনা? জনম দুঃখনি মা বাবা। ভাই আমার ওয়াজটা যদিও তিতা এটাই বাস্তব। নামাজের ওয়াজ মসজিদে হয় না, যাকাতের ওয়াজ হয় না, এগুলি বেশি বেশি করে হয়। কারণ যাকাতের ওয়াজ এই জন্য হয় মানে ওর কাছে সব নিয়ে নিয়ে মাদ্রাসা চালানো যায়। হ্যাঁ, এগুলো বেশি বেশি হয়। কিন্তু ঘরের ওয়াজ কিন্তু সহজে কোনো হুজুর করে না। কথা কন না গে? ঘরের ওয়াজ কিন্তু সহজে কোনো হুজুর করে না। ঘরের ওয়াজ দরকার আছে না নাই? আর আমি বলতেছি